মাধ্যমিক পরীক্ষা যে আমরা দেবো সব সময় যে একবারে সোজা প্রশ্ন আসবে এটা ঠিক উচিত নয়। তাই করণীর পরপর যে অঙ্কগুলো করছি কিছু তো ক্রিটিক্যাল প্রবলেম থাকতেই পারে, কোন জায়গা থেকে প্রশ্ন হবে, কেমন ধরনের হবে, তার একটা ব্যতিক্রম। ধরো এরকম ধরনের প্রশ্ন চলে এলো, এক্স ইকুয়াল টু √3/2, এটা যদি হয় এটা হলে 1 প্লাস এক্স বাই 1 প্লাস √1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস √1 মাইনাস এক্স এর মান কত? এরকম একটা প্রবলেম দিয়েছে, দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। তাহলে কি করে করব, কি করে করা যাবে? এখানে যদি লসাগু করি a প্লাস বি ইন্টু a মাইনাস বি নয়, এর স্মেল নেই, তাহলে কি করবো স্যার? এটা তো প্রবলেম। তা আমি করছি কি √1 প্লাস এক্স, এটা মানটা আমি আগে বাইরে বের করে দিচ্ছি। কি আসছে না √1 প্লাস √3/2 বসিয়ে দিলাম, মানটা কিছু না প্লেন বসিয়ে দিলাম। আর এখানেও ওই √1 মাইনাস এক্স মানে কত, এদিকে ডান দিকে আমি বাইরে করে রাখি 1 মাইনাস √3/2, এটা করে রাখলাম। লাস্টলি কি পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু 2 প্লাস √3/2 তার হোল রুট। এখানেও আমি করছি দ্যাট ইজ ইকুয়াল টু 2 মাইনাস √3/2। একসাথে করার দরকার নেই, একটা একটা করবে, আমি একসাথে লিখলাম স্পেসের জায়গার জন্য। তাহলে এটা উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 4 প্লাস 2√3/2 2 4, ঠিক আছে কিনা? 2 2 4 প্লাস 2√3 ডিভাইডেড বাই 4, এটাকে আমি স্কয়ার ফর্মে করতে পারি। দ্যাট ইজ ইকুয়াল টু √এর ভিতরে বাই 4, এটা √3 এর হোল স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস 2 ইন্টু √3 1 ক্যান আই রাইট ইট? লিখতেই পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a প্লাস b হোল স্কয়ার, এটা আবার লিখে দেখাচ্ছি না। তার রেজাল্ট আসছে √3 প্লাস 1/4 এর হচ্ছে 2, পেয়ে গেলাম। সিমিলারলি ডান দিকটা দেখো, ডান দিকে রেজাল্টে যেটা পাচ্ছি, কি পাচ্ছি না √, একইভাবে 4 মাইনাস 2√3/4 দ্যাট ইজ ইকুয়াল টু, একইভাবে আমরা পারবো √3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 2√3 ইন্টু 1/4, কি রেজাল্ট পেলাম √3 মাইনাস 1 এর হোল স্কয়ার, মানে এটা হলো বাই 2, একটা রেজাল্ট মাইন্ড ইট। এই দুটো রেজাল্ট বাইরে আমরা প্রথমে ক্যালকুলেশন করে বের করে রেখেছি, এরপর চলে আসছি। তাহলে এখানে রইল, আচ্ছা এরপর আমরা তাহলে কি করব, এটা আছে এই √1 প্লাস এক্স, এটা আছে √1 মাইনাস এক্স। কি পেয়েছি √1 প্লাস এক্স একটা ভ্যালু আর √1 মাইনাস এক্স একটা ভ্যালু, বসিয়ে দাও। তাহলে এখানে দ্যাট ইজ ইকুয়াল টু বাবা দ্যাট ইজ ইকুয়াল টু এই 1 প্লাস এক্স সমান কত পেলাম না √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, নিচটা পাচ্ছি 1 প্লাস √3 প্লাস 1/2, ঠিক আছে। 1 প্লাস এক্স এর মানটা 1 প্লাস এক্স এর মানটা 1 প্লাস এক্স এর √1 প্লাস এক্স এর মানটা পেলাম কত, √1 প্লাস এক্স এর মানটা পেয়েছি, 1 প্লাস এক্স এর মানটা পেয়েছি, এইটা পেয়েছি। তার √1 প্লাস এক্স এর মানটা পেয়েছি, √1 প্লাস এক্স এর মানটা এটা পেয়েছি, আর √1 মাইনাস এক্স এর মানটা পেয়েছি এইটা। তাহলে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স নো প্রবলেম, 1 প্লাস √3/2 এখানে মানটা ঠিক বসিয়ে দিলাম। এরপর এখানে প্লাস 1 মাইনাস এক্স এর মান √3/2 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স এর মানটা কি পেয়েছি √3 মাইনাস 1/2, এটা ব্র্যাকেটটা দিয়ে দাও। এরপর কি আসছে দ্যাট ইজ ইকুয়াল টু, উপর নিচে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তা 2 প্লাস √3 বটা কিনা 2 প্লাস √3, নেক্সটটা মাল্টিপ্লাই করো 2 প্লাস √3 প্লাস 1, 2 প্লাস √3 প্লাস 1, নেক্সট লাইন চলে যাচ্ছি প্লাস 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3 প্লাস 1 পেয়েছি। নেক্সট আমি আসছি নেক্সট স্টেপ কি পাচ্ছি, নেক্সট স্টেপ পাচ্ছি আমরা 2 প্লাস √3 ব্র্যাকেট
বাই 3 প্লাস রুট 3 ইন্টু মাইনাস এই প্লাস 2 মাইনাস রুট 3, এখানে পেয়ে যাচ্ছি 3 মাইনাস রুট 3। এম আই রাইট অর রং? ক্লিয়ার? এরপর দেখো এখানে রুট 3 কমন যাচ্ছে, এখানে রুট 3 কমন যাচ্ছে, তাহলে 2 প্লাস না কমন নিলেও হবে, যেটা করবে। আমি একটু ছোট করে নিচ্ছি, 2 প্লাস রুট 3, এখানে রুট 3 কমন নিচ্ছি, তাহলে রুট 3 প্লাস 1, এখানে প্লাস 2 মাইনাস রুট 3 করলাম, রুট 3 কমন নিলাম, রুট 3 মাইনাস 1 করতেই পারি। এরপর ওভারঅল 1 বাই রুট 3 যদি কমন চলে যায়, 1 বাই রুট 3 যদি চলে যায় বাইরে, 1 বাই রুট 3 বাইরে চলে গেল, তাহলে এলসিএম হলো কি আসছে, রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1, ক্যাজুয়ালি আমার যে নিয়ম অনুযায়ী হয়ে গেল। এবারে চলে আসছে কি এইটা মাল্টিপ্লাই 2 প্লাস রুট 3 ইন্টু রুট 3 মাইনাস 1 মাঝে প্লাস, অবশ্যই 2 মাইনাস রুট 3 ইন্টু রুট 3 প্লাস 1। এরপর নেক্সট আমি চলে আসছি কোথায়, এখানে চলে আসছে, এখান থেকে নিশ্চিত দিকে যাচ্ছি না, সমান 1 বাই রুট 3 তোমার যেমন বাইরে আছে থেকে যাক, এটা a প্লাস বি ইন্টু মাইনাস বি সবাই জানো, রুট 3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করো, এটা মাল্টিপ্লাই করে দাও, 2 রুট 3 প্লাস 3 রুট 3 মানে 3, মাইনাস 2 মাইনাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3 প্লাস, একইভাবে প্লাস আসছে, অসুবিধা নেই, 2 রুট 3 মাইনাস 3, তারপরে প্লাস 2 মাইনাস রুট 3, ঠিক করলাম, প্লাস 2 মাইনাস রুট 3, এরপরে কাটা কি যাচ্ছে দেখো, মাইনাস রুট 3 মাইনাস রুট 3, এটা প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3, তাহলে কত পাচ্ছি 4 রুট 3, তো তাহলে এখানে পাচ্ছি 1 বাই রুট 3, নিচটা অবভিয়াসলি 3 মাইনাস 1 মানে 2 চলে আসছে, দুটো রুট 3 থেকে একটা রুট 3, দুটো রুট 3, তার উপরে পড়ে থাকছে কত 2 রুট 3, ক্লিয়ার হয়ে যায় কিনা, একটি মাত্র পড়ে আছে, বাকি সব কেটে গেছে। নেক্সট লাইন, এই রুট 3 ক্যান্সেল, এই রুট 3 ক্যান্সেল, তাহলে 2 বাই 2 ইজিক্যাল টু 1 উইল বি দ্য অ্যান্সার। এই টাইপের প্রবলেম পরীক্ষায় এসে গেলে ঘাবড়ানোর কিছু নেই, আসতেই পারে, আসবে না এমনটা নয়, ক্লিয়ার? ওকে। আর একটা ধরনের প্রবলেম বলছি, তোমরা বাড়িতে করবে, এই ধরনের একটা প্রবলেম বলছি, চেষ্টা করবে, জানো সবাই করেওছো, তাও বলি যদি বলা যায় না, যদি দিয়ে দেয় কিরকম ধরনের, স্যার ব্যাপারটা প্রশ্নটা বলি যে এক্স ইজিক্যাল টু রুট ওভার এ প্লাস 2b প্লাস রুট ওভার এ মাইনাস 2b ডিভাইডেড বাই রুট ওভার এ প্লাস 2b মাইনাস রুট ওভার এ মাইনাস 2b, এইটা দেওয়া আছে এক্স এর মান। হলে প্রমাণ করতে বলছে, দেখাও যে হলে দেখাও যে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস ভি ইজিক্যাল টু 0 বলতেই পারে। তাহলে এটা করবো কি করে স্যার? কিচ্ছু না, আগে যেমন কি করবে, লব যুক্ত হর, এখানে করবে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবে, এখানে 1 আছে, আগে যেমন অঙ্কটা করেছিলাম এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 করবে, না হলে আমরা লিখে জানাবে, আমি পরের ক্লাসে আলোচনা করে দেবো। ওকে।